উত্তরপ্রদেশ সরকার পরিচালিত 2 তলা বিশিষ্ট এই হোস্টেলে থেকে বেড়ে উঠেছেন রায়না কাইফরা। প্রায় 500-600 জনের সঙ্গে ট্রায়াল দিয়ে এই সুযোগ পেয়েছেন তারা। প্রতি বছর 25 জন নতুন ছাত্র প্রতিযোগিতা করে এই হোস্টেলে আসে। আমি রাজ্য ও জেলা লেভেলে অনেকের সঙ্গে ট্রায়াল দিয়ে এই হোস্টেলে ভর্তি হতে পেরেছি। সেখান থেকে আমরা 25 জন নির্বাচিত হই। পুরনো জরাজীর্ণ এই হোস্টেলে উঠতি ক্রিকেটাররা বেড়ে ওঠেন ধরাবাঁধা নিয়মে। প্রতিদিন ভোর থেকে শুরু হয় কার্যক্রম, চলে সন্ধ্যা অবধি। হোস্টেলের সামনে থাকা মাঠ, নেট সহ গ্রিন পার্ক স্টেডিয়ামটিও এই ক্রিকেটারদের জন্য উন্মুক্ত থাকে। আমাদের 5:30টায় ঘুম থেকে উঠতে হয়। এরপর সবাই মিলে অ্যাসেম্বলি করি। তারপর শুরু হয় অনুশীলনের কার্যক্রম। আমাদের কোচরা আমাদের হাতে কলমে সবকিছু শেখান। সব মিলিয়ে এখানে আমরা দারুণভাবে বেড়ে উঠছি। হোস্টেলের নিচতলায় অবস্থিত ডাইনিং, রান্নাবান্নার জন্য আলাদা বাবুর্চি, দেয়ালে টানানো আছে খাবারের তালিকা। এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নেই। উত্তরপ্রদেশ সরকার প্রতিদিন প্রতি ছাত্রের জন্য বরাদ্দ রেখেছে 375 রুপি। 1975 সালে কানপুরের এই হোস্টেল স্থাপিত হয়। তখন এত সুযোগ সুবিধা ছিল না। এখন সবকিছু আধুনিক করা হয়েছে। উত্তরপ্রদেশ সরকার তাদের স্কুলের বেতন ভাতা, চিকিৎসা ছাড়াও খাবারের জন্য প্রতিদিন 375 রুপি বরাদ্দ রেখেছে। Per day 375 rupees diet money. শুধু কানপুরে না, পুরো উত্তরপ্রদেশ জুড়ে এমন 35টি হোস্টেল রয়েছে। কানপুর ক্রিকেটের জন্য নির্ধারিত হলেও ফুটবল, হকি সহ নানা খেলার উঠতি খেলোয়াড়দের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা, যেখানে তারা কোচ সহ পেয়ে থাকেন সব ধরনের আধুনিক সুবিধা। আমরা জেলা পর্যায় থেকে ভর্তি প্রক্রিয়া শুরু করি। নানা পরীক্ষা নিরীক্ষার পর আমরা ভর্তি নেই। সব মিলিয়ে উত্তরপ্রদেশে 250 জন শিশুকে সরকার হোস্টেলে রেখে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে বড় করে তোলে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingberry.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।